সিপির শীর্ষস্থানীয় নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন জনাব সার্জিস আলম তিনি একটি মন্তব্য করেছেন ফেসবুকে। সেই মন্তব্যটার সারসংক্ষেপ হচ্ছে, তিনি বলার চেষ্টা করেছেন যে এনসিপি যদি শাপলা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে না পায় তাহলে বাংলাদেশে নির্বাচন কেমন করে হয় তিনি তা দেখে নেবেন। অর্থাৎ তিনি সরাসরি বর্তমান সরকার এবং কি বিভিন্ন রাজনৈতিক দলকে যারা বাধা দিচ্ছে তাদেরকে সরাসরি তিনি হুমকি দিলেন। তিনি তার যে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানের বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছে? সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। এখানে তিনি সরাসরি বলার চেষ্টা করেছে যে নির্বাচন কমিশন সেটি অন্য কোনো দলের বা গোষ্ঠীর বা প্রতিষ্ঠানের কথা মতো উঠবস করছেন এবং তিনি এসব ভণ্ডামিকে নির্বাচন কমিশনদেরকে ভণ্ড বা তাদেরকে অন্য রাজনৈতিক দলের যে উদ্দেশ্য হাসিল করছে তারা এরকম বলার চেষ্টা করেছেন এবং সেগুলো তিনি রাজনৈতিকভাবে তারা সেটাকে প্রতিহত করবেন, অর্থাৎ রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবেন। এবং তিনি সে সাথে হুমকি দেন যে নির্বাচন কমিশন যদি তাদেরকে শাপলা প্রতীক না দেয় তিনি নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। এছাড়াও কারা ক্ষমতায় গিয়ে মধু খাবে তাদেরকেও দেখে নেবে। তিনি কি এতে সরাসরি বিএনপিকেই হুমকি দিলেন? কারণ হচ্ছে বর্তমানে যদি নির্বাচন হয় সেটি যে পদ্ধতিতেই হোক না কেন, সেটি যদি পিআরএ হয় কিংবা যে সংসদীয় যে আসনগুলো আগে যেভাবে হতো সেভাবে হোক, যেভাবে হোক না কেন, কিন্তু বিএনপি একমাত্র দাবিদার বা বিএনপি একমাত্র ক্ষমতা যাওয়ার যে ভোট বা যেই রাজনৈতিক যেই তাদের অবস্থান তারাই একমাত্র ক্ষমতা যেতে পারে এরকম সবাই দাবি করছেন বা সবাই মনে করছেন। তাহলে তিনি এই হুমকিটি বিএনপিকে এবং নির্বাচন কমিশনকেই দিলেন। কিন্তু এখানে আরেকটি কথার বিষয় হচ্ছে, এখানে যে বর্তমানে শাপলা প্রতীক তারা চাচ্ছে তো আজকে কয়েক মাস হলো, অর্থাৎ তারা যখন রাজনৈতিক দল করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করবে তখনই তাদের শাপলা প্রতীকের জন্য আবেদন করেছেন বা সেখানে তখনই তাদের মাথায় এসেছে। কিন্তু যে মাহমুদুর রহমান মান্নার যে দল, সেই দল তো কয়েক বছর আগেই বা আগে থেকেই তারা শাপলা প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু তখনও নির্বাচন কমিশন তাদেরকে শাপলা প্রতীক দেয়নি। এখন দেখার বিষয় হচ্ছে যদি এনসিপিকে শাপলা প্রতীক দেয় তাহলে মাহমুদুর রহমান মান্নার দল বা মাহমুদুর রহমান মান্না এই বিষয়ে কি বলেন। আর দাবিদার যদি বলা হয় দাবিদার তো তাহলে মান্নার দলই দাবিদার, কারণ তারা প্রথম সে বিষয়ে আবেদন জানিয়েছিল।